গঙ্গাপুর গ্রামে একটি লোক বাস করত। তার সাথে বাস করত তার পরিবার। লোকটির নাম হলো সুজন। তার একটি ছোট কন্যা আছে, নাম তার আফরা। এই আফরার মা, শোনো, একটা কথা চিন্তা করছি। দেখো, আমাদের তো দীর্ঘদিন কামাই রোজগার নাই, তো আমি একটা ব্যবসা দেওয়ার চিন্তা করতেছি, যে আমি একটা ফলের দোকানের ব্যবসা দেব। আর আমি সেখান থেকে ইনকাম করে আমরা পরিবার চলবো, আমাদের সংসার চলবো। তুমি কি বলো? হ্যাঁ, ওই ফলের দোকান তো দিতেই হবে, কিছু তো করতে হবে, তা না হলে যে আমাদের পরিবার চলবে না, সংসার চলবে না। তাহলে তুমি একটা ফলের দোকান দাও আর ব্যবসা শুরু করে দাও। তারপর সুজন মিয়া সে ফলের দোকান দিয়ে ফল বিক্রি করতে থাকে, আর গ্রামে গ্রামে গিয়ে সে ফলের দোকান নিয়ে ফল বিক্রি করে এবং সেখান থেকে টাকা ইনকাম করে, টাকা উপার্জন করে। এভাবে সে ধীরে ধীরে অনেক টাকা ইনকাম করে ফেলে। আফরা, এ আফরা, কোথায় তুমি? বের হও, আমি চলে আসছি। বাবা, তুমি চলে আসছো? কখন আসছো? এই তো মা, এখন আসছি। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে একটু ডাকো তো। আফরার মা, কই গেলা তুমি? আর এখানে আসো, শোনা যাও কথা। হ্যাঁ বলো, কি কথা শুনি। আজকে তো ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে, অনেক জায়গায় গেছি, অনেক সুন্দর করে ব্যবসা করছি। আসলে ফলের দোকানটা দিয়ে আমরা ধীরে ধীরে অনেক ধনী হয়ে যাব, এবং আমরা অনেক ধনী হয়ে যাইতেছি, অনেক টাকা ইনকাম করতেছি। দেখছো, অনেক সুন্দর একটি ব্যবসা দিলাম আমি। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ধনী হয়ে যাব। পরের দিন সকালে সুজন জঙ্গলে গেছে কাঠ কাটতে, কারণ ভাত রান্না করতে হবে। যেতে যেতে পথে একটি লোকের সাথে দেখা হয়। ওই সুজন, কি খবর তোমার? দেখতাছি তো ইদানিং ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। তো কই যাইতাছো? জঙ্গলে নাকি? আচ্ছা, যাও, কাঠ কাটতে যাও। তারপর সুজন জঙ্গলে চলে যায় কাঠ কাটতে। জঙ্গলে গিয়ে অনেক দূরে গিয়ে সে তার কুড়াল নিয়ে অনেক কষ্ট করে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে 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 সে এক সময় অনেকগুলা কাঠ কেটে ফেলে, এবং কাঠ কেটে সে অনেক দিন যাতে রান্না বান্না করতে পারে সেগুলা কেটে সে সেগুলা বেঁধে বোঝাই করে বাসায় নিয়ে যায়। ভাত রান্না করতে, বিভিন্ন কাজ করতে সে জঙ্গল থেকে বাসায় ফিরে যায়। একদিন আফরা ঘর থেকে বের হলো আর সামনে দেখতে পেল একটি পাখি। এই পাখি, তোমার নাম কি? তুমি কেমন আছো? আমার নাম মিলিট, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো আফরা? তোমারে তো অনেক দিন পর্যন্ত দেখি না, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আচ্ছা মিলিট, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগেছে। আমরা কি বন্ধু হতে পারি? তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা দুজন বন্ধু, ঠিক আছে? আচ্ছা বন্ধু, শোনো, আমার একটি খালাতো ভাই আছে, তার নাম সায়েম। সে পড়ালেখা করে না, অনেক দুষ্ট, সারাদিন ঘোরাফেরা করে, পড়তে বসলে খালি ঘুম যায়। আমার মামা তাকে অনেক মাইট দেয়, কিন্তু তারপরও সে পড়ে না। আবার মাঝে মাঝে বেশি মাইট দিলে তারপরে সে পড়তে পায়, বুঝছো? আচ্ছা আপরা, তোমার মামার নাম যেন কি? আমি ভুলে গেছি। আরে, তুমি আমার জিহাদ মামাকে চিনো না? জিহাদ মামা, ওই যে জিহাদ মামার সাথে আমি মাঝে মাঝে দোকানে যাই, তুমি দেখো না? ও হ্যাঁ, চিনতে পারছি চিনতে পারছি। ও তো তোমাকে দোকানে নিয়ে যায়, আবার সায়েমকেও নিয়ে যায়, আবার মাইশাকেও দোকানে নিয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আজকের জন্য আল্লাহ হাফেজ, আবার অন্যদিন দেখা হবে। বাই। একদিন সায়েম পড়ার টেবিলে পড়তে বসছে আর লিখতাছে। তারপর সে অনেক পড়া পড়ছে। ওহ, অনেকক্ষণ তো পড়লাম, এখন আর ভালো লাগতেছে না। মন চাই একটু খেলাধুলা করতে। যাই, বইটা আটকে একটু খেলাধুলা করে আসি, বাহির থেকে একটু ফুটবল খেলে আসি। জিহাদ মামা, আমি একটু বাইরে ফুটবল খেলতে যাই। বাহিরে ফুটবল খেলতে যাইবা তুমি? হ্যাঁ মামা, একটু ফুটবল খেলতে যাইতে মন চায়। পড়াশোনা সবগুলা ঠিকঠাক মতো করছো নাকি? হ্যাঁ, পড়াশোনা সবগুলা করছি, হাতের লেখাও লিখছি, আর কোনো পড়া বাকি নাই। আজকে সব পড়া কমপ্লিট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলতে যাও, সাবধানে খেললো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ পর্যন্ত ফুটবল খেললাম, আর ভালো লাগে না। এখন একটু সাইকেল চালাই, একটু মার্কেটে ঘোরাফেরা করি, একটু রাস্তা দিয়ে যাই, একটু আড্ডা দেই, তারপর আস্তে বাসায় চলে যাব।
আফরা, তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? তোমাকে তো দেখিনি অনেকক্ষণ। কই গেছিলা তুমি? বাবা, আমি বাইরে গিয়েছিলাম আমার পাখি বন্ধুর সাথে দেখা করতে, তার সাথে কথা বলতে গিয়েছিলাম। তো বন্ধুরা, এভাবেই সুজন গঙ্গাপুর গ্রামে বসবাস করতো এবং ফলের দোকান দিয়ে সে ব্যবসা করত আর তার পরিবার চালাতো।